টাইট মেটে বইস হ্যাঁ ওষুধ খায় ওষুধ খেলে রোগ বানাবো কেমনে মা হ্যাঁ বুঝে ফুফু ওষুধ খাইতেছে না কি থাকো মা তুমি ওষুধ খাইতেছো না কেন খাইতাম না খাইতে না কেন ওষুধ খেতে না কেন এই ওষুধ খাইলে তো রোগ ভালো তুমি খাইছো ইলে তেলে বুঝলে কেমন এই ওষুধে কাজ হইতো না না খাই কেমন বুঝলা শুকু তুই কি ডাক্তার দেখছো দেখছি তো শুধু ডাক্তার না কি আমরা যে গ্রামের যে সিরাজ ডাক্তার তোর যা কাকু লাগে হেলার কথা মনে আছে আরে হিলের কথা মনে থাকতো না আমার একটা ভালো ডাক্তার যার কাছে লয়ে গেছে এরা তো অঙ্ক রোগী হয়ে মরছে না একবার ডাক্তার হইল শুকুরে আমার কাছে লয়ে গেল আমার তো মনে হচ্ছে আমি পয়লা কোন জায়গার আপনার সিরাজ সাহেব সিরাজ ডাক্তার সিরাজ ডাক্তার কি ফাঁকা ডাক্তার আরে একটু কচি মায়ের ডাক্তার এর লেগে তো কাইতে কোনো অসুবিধা আছে আমারও কোনো অসুবিধা এরকম কচি ডাক্তার দিয়ে আমার মা ওষুধ খাবে শেষ মা ফুড দুজনটা লয়ে যায় আমি কই যাই সেগুলো উনি রাতে খাই ওনাদের যেটা ধারণা ডাক্তার মানে হচ্ছে একটু বয়স্ক চুল পাকা এরকম আমাকে একটু হেল্প করতে পারবেন জি বলুন এমন যদি কেউ থাকে একটু বয়স্ক তাকে যদি বসিয়ে দেন আপনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলোই জাস্ট লিখে দিন ওনাকে বসিয়ে দেওয়া যায় জাস্ট আপনি যে ওষুধগুলো লিখেছেন সেগুলোই লিখে দিবেন আর ওনাকে বলবো হচ্ছে ওনার হাজব্যান্ড অল্প বয়সে দেশে বাইরে গিয়েছে উনি অনেক ভালো দানশীল মানুষ এটা বলে দিলেই হচ্ছে ওনার বিশ্বাসটা আসবে আসলে অভিনয় করে নাটক করে যদি কেউ একটু সুস্থ হয় তাহলে একটু করাই যাবে থ্যাংক ইউ সো মাচ আপু আপনি অনেক বড় উপকার করলেন ডাক্তার ফাটছে তোমার কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আমরা পছন্দ হয়েছে বিষয়টা আপনার যে অভিজ্ঞতাটা অর্জন করছে এখান থেকে কিছু জিনিস ছাড়েন আপনি তো অনেক দানশীল এদিকে ডাক্তার নেই এই জ্যোতিষ আপনার স্বামী অনেক বছর ধরে বিদেশে এই সংসারের চিন্তা নানান চিন্তার জন্য আপনি এই ডাক্তার এটা কি করলো হ্যাঁ তোর বাপরে বিদেশ তাই এটা তো এটা জানার কথা না কেমবা করলো হ্যাঁ আমার ওষুধ তো বাড়াই করছে আমার মনে করতে তো বাপটা আছে এটা কোন দিকে বলে জানি কথা বলি কোনো অসুবিধা আছে প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন